বন্ধুরা, মহেন্দ্র নার্সারিতে শসা বাগান করা হয়েছে। বন্ধুরা, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা 30 দিনের গাছ দানা বসানো থেকে। এই ফল ধরে গিয়েছে। চৈত্র মাসের 10 তারিখে এই দানা বসানো হয়েছিল। রাজমা 2 আর সম্রাট দানা বসানো হয়েছে, দু রকম মিশিয়ে। তো বন্ধুরা, এই যে ফুলগুলো দেখুন, বন্ধুরা এই ছাদলা করে দেওয়া হয়েছে। মাটিতে দিলে এই চারা হয়, কিন্তু অত ভালো ফল পাওয়া যায় না এবং তোলার ক্ষেত্রে অনেক বাদ পড়ে। কিন্তু এগুলো এই ছাদলা করে দেওয়ার জন্য শসা খুব তাড়াতাড়ি তোলা যায় এবং ফ্রেশ হয়। ফলে মার্কেটে 1 টাকা 2 টাকা কেজি প্রতি দাম আমরা বেশি পাই। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন ফল ধরে গিয়েছে। এই সব ফুল এসছে সব। গাছের কালারগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর। বন্ধুরা, এই শসা গাছে যে চিরুনি পোকা বা পিলপিলে পোকা বলে, যেটা এর মাথার মধ্যে থাকে, এই পাতার ভেতরে খালি চোখে দেখা যায় না পিলপিলে পোকাগুলো। এর জন্যে আমরা 2 বার ব্যবহার করেছি এই 1 মাস গাছের বয়সের মধ্যে। 2 বার মাকড়জুম, একবার এক্সপোনাস। আর গাছ এই যে সুন্দর দেখতে পাচ্ছেন, এই গাছ বৃদ্ধির জন্য আমরা 2 বার পৌষক মেরেছি। গাছের কালারটা এই দেখুন। আর স্ত্রী ফুল বাড়ার জন্যে বুস্টার 3 ব্যবহার করেছি। একবার ব্যবহার করা হয়েছে, এই ফল এসছে স্ত্রী ফুল। আর কচি লেদার জন্যে রক্ষক একবার ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা, এই শসা গাছের যে সমস্ত ঔষধ আমরা ব্যবহার করে থাকি সেটা আপনাদেরকে জানালাম। তবে বন্ধুরা, প্রত্যেক বিষের সঙ্গে নিম তেল এবং আটা ব্যবহার করা হয়েছে। ফলে কি, ভিটামিনের সঙ্গে নয়, ঔষধের সঙ্গে। এর ফলে কি হবে, বিষের কাজটা একটু বেশি পরিমাণে আমরা পেয়ে থাকব। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এর ফলে আপনারা পরবর্তী কৃষি সংক্রান্ত ভিডিও এই মহেন্দ্র নার্সারির ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত।